এসেছিলেন 3 বছর আগে, কেউ 4 বছর আগে, কেউ বা তারও আগে, কিন্তু হঠাৎ করেই রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে যায় এবং যার ফলস্বরূপ যে ডকুমেন্টস তাদের কাছে না থাকায় এবং অবশ্যই বাংলাদেশি নাগরিক যারা ছিলেন তারা এবার তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো গুছিয়ে এবার তারা রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। দাদা, কোথায় বাড়ি, কোথায় আপনাদের? আমাদের বাড়ি বাংলাদেশে যশোরে। কবে এসেছিলেন? আমি এসেছিলাম প্রায় 20 বছর আগে। এখানে কি কাজ করতেন, কিভাবে থাকলেন, এখানে কোথায় থাকলেন? ডানকুনিতে। আমরা ছিলাম কলকাতায়। হ্যাঁ, কলকাতায় কোথায় ছিলেন? কলকাতা বিভিন্ন জায়গায় থাকতাম, কাশীপুর। আমরা কিভাবে এই রাজ্যে এসেছেন? আমরা তো অ্যাকচুয়ালি পাসপোর্ট করে আসা হয়নি, ঠিক আছে? হ্যাঁ, পাসপোর্ট ভিসা করে আসা হয়নি আমাদের। আপনারা এলেন কিভাবে এই পেপারে? আমরা এসেছি একমাত্র দালালের মাধ্যমে। কবে এসেছিলেন? 4 বছর। 4 বছর। এখানে ভোট দিয়েছিলেন? না। এসে কিভাবে এসেছিলেন? হ্যাঁ, এটা আমার দালাল ধরে। দালাল ধরে? এই রাস্তা থেকে? হ্যাঁ। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ওই তাড়াহুড়ো হতে চলে যাচ্ছে। কিসের তাড়াহুড়ো? বের করে যাচ্ছে, বাংলাদেশের লোকটাই যাচ্ছে। কোথায় থাকছিলেন আপনারা? আমরা ওই আটঘরায় ছিলাম। আটঘরায় থাকতেন? আটঘরা মানে সিটি সেন্টার? হ্যাঁ। সিটি সেন্টারের পিছনে? হ্যাঁ। এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই, প্রত্যেকটি বাড়িতে রীতিমতো তালা ঝুলছে। আমি সেই ছবি একবার অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি এই বাড়িতেও প্রবেশ করেছিলাম, এই বাড়ি হচ্ছে নাদিয়া বিবির বাড়ি, সেই নাদিয়া বিবির সঙ্গে আমরা কথাও বলেছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে। বাংলাদেশ থেকে অনেকে তো এসেছিলেন, এটা কি জানতেন এই আটঘরায় যারা ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা কোথায় গেলেন? না, বাড়ি চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। এসআইআর আসছে তেরে, ভুয়ো ভোটার নেবে কেড়ে। অবৈধভাবে এদেশের মাটিতে বসে যে রুটি রুজিতে আর ভাগ বসানো যাবে না তা বিলক্ষণ টের পেয়েছে অনুপ্রবেশকারীরা। তাই সীমান্তে এবার পালানোর হিড়িক। কে আছেন এখানে? কি আছি আমরা, কিন্তু এখন আমি সমস্ত বলতে পারি না। কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? তো সরকার এটা বাধ্যতা করেছে, আর থাকা যাবে না। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ওই তাড়াহুড়ো হতে চলে যাচ্ছে। আপনি যান না, আপনি যান। একের পর এক শহর, নগর, শিল্প তালুকে জাঁকিয়ে বসে ভূমিজদের ভাতের থালায় ভাগ বসিয়েছিল অনুপ্রবেশকারীরা। ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সব কটাতেই তালা মারা রয়েছে। আমরা তো আতঙ্ক আছি, আমাদের চাল ডাল তো ওরাই তো নিয়ে নিচ্ছে, আমরা পাচ্ছি, আমরা তো পাওয়াই যাচ্ছে না এখানে। আর বাংলাদেশে চলে গেলে আমাদের খুব ভালোই হয়। আমরা লোকালয় কি করবো, যেখানে সে যারা প্রশ্রয় দিচ্ছে মানুষ, কারা দিচ্ছে যে সরকার সেই দিচ্ছে। সীমান্তে হুড়োহুড়ি করে পালাচ্ছে যখন নজরে পড়ছে তখনই, কিন্তু কেউ 10, কেউ 20 বছর ধরে যে এভাবে জাঁকিয়ে বসে কাদের মদতে? কেন মাসুদ বস্তি থেকে আটঘরা বস্তিতে নজরদারি চলে না? জেনে শুনে ভোট ব্যাংক পোষে শাসক দল। অনুপ্রবেশের ভোটে তো সীমান্ত পেরিয়ে পগার পার। দুর্নীতির নিত্য কাঁটায় জর্জরিত মানুষও। 26-এর লড়াই এবার কোন পথে মোকাবিলা করবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।